কল্পনা করুন আপনি প্রতিদিন পরম নিশ্চিন্তে একটি চ্যাপ্টা পাথরের ওপর আছাড় দিয়ে কাপড় ধুয়ে পরিষ্কার করেছেন। 10টি বছর ধরে রোদ বৃষ্টির মাঝে সেই পাথরটিই ছিল আপনার সংসারের বিশ্বস্ত সঙ্গী। কিন্তু হঠাৎ জানতে পেরেছেন যে বস্তুটিকে নির্জীব পাথর ভেবে আপনি দিনের পর দিন আঘাত করেছিলেন সেটি আসলে ছিল কয়েকশো মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মতো একটি ভয়ঙ্কর অবিস্ফোরিত বোমা। কক্সবাজারের রামুর প্রত্যন্ত গ্রামে এমনই এক হাড়হিম করা বাস্তবতাকে সঙ্গী করে কাটিয়ে দিয়েছিলেন একদল মানুষ। ঘটনাটি কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়াঘোনা এলাকার। শনিবার স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ যখন তচ্ছাখালী এলাকার ওই পুকুর পাড়ে পৌঁছেছিল তখন বেরিয়ে এসেছিল এক চমকপ্রদ তথ্য। এলাকাবাসী যে বস্তুটিকে 1 দশক ধরে কাপড় ধোয়ার পাথর হিসেবে ব্যবহার করে আসছিল সেটি প্রকৃতপক্ষে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি শক্তিশালী বোমা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 10 বছর আগে পুকুর খনন বা পরিষ্কারের সময় পাওয়া গিয়েছিল এই বিশাল সিলিন্ডার আকৃতির বস্তুটি। এলাকার মানুষ এর গুরুত্ব না বুঝে এটিকে কাপড় ধোয়ার কাজে ব্যবহার শুরু করেছিলেন। গত 1 দশকে হাজারো বার এই বস্তুর উপর আছাড় পড়েছিল কাপড়ের, কিন্তু ভাগ্যক্রমে সেটি বিস্ফোরিত হয়নি। রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, বিশাল আকৃতির এই বস্তুটি সম্ভবত জাপানি বাহিনীর তৈরি একটি এরিয়াল বোমা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিক্ষেপ করা হলেও কোনো কারণে অবিস্ফোরিত থেকে গিয়েছিল। বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন এর ভেতরে এখনও প্রাণঘাতী বিস্ফোরক আছে কিনা। স্থানীয় ইতিহাস গবেষক ও আইনজীবী শিরূপন বড়ুয়া এই ঘটনাকে অভিহিত করেছেন রামুর ইতিহাসের অংশ হিসেবে। যদি বোমাটি অকার্যকর প্রমাণিত হয় তবে এটি যুদ্ধের স্মৃতি হিসেবে সংরক্ষণের দাবি তুলেছেন স্থানীয়রা। বর্তমানে পুরো এলাকায় যেমন আতঙ্ক ছড়িয়েছে, তেমনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই স্মৃতি নিজ চোখে দেখতে ভিড় জমিয়েছেন কৌতূহলী মানুষ। আয়েশা আক্তার, ATN বাংলা।